চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় এবং বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। সকালে বেইজিংয়ে শাংগ্রিলা হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধার শীর্ষক সম্মেলনে এসব বলেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা বাণিজ্য বিষয়ক 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ক্যামেরায় ছিলেন অজিত আইচ। রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ীরা অংশ নেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. পদ্মা সেতু কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। We proceeded and completed mega projects such as Padma multipurpose bridge, and it's very important, Karnofuli River tunnel, Bangabandhu tunnel. It has been, created by Chinese. This is the first time in South Asia this tunnel has been, implemented. So thank you very much. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। MOU between DTAC. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। সবশেষ 2019 সালে চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর তার আবারও চীন সফর। টানা 4র্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার ভারত সফরের পরের সফর, যে কারণে এর কৌশলগত ভূমিকা যেমন রয়েছে, তেমনি ব্যবসা এবং বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন চীনের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী সফর কভার করতে চীনে বেইজিংয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুকসিমুল, প্রধানমন্ত্রী সফর নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে হোটেল ত্যাগ করেছেন, যেখানে সাবিত্রী ছিল। এর পরবর্তীতে তিনি আজ বিকাল 4:45টার সময় চীনের কনজারভেটিভ পার্টি যেটি রয়েছে তার প্রেসিডেন্ট মিস্টার উইং এর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এবং তারপরে বিকাল সন্ধ্যা 6:30টার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি সংবাদ সম্মেলন করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি সংবাদ সম্মেলন করবেন এবং প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে বিস্তারিত তিনি জানাবেন। এবং তারপর রাতে বাংলাদেশের চীনে নিযুক্ত বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছে, সেই নৈশভোজের আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর বাইরে আগামীকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে চীনের রাষ্ট্রপতি, চীনের প্রধানমন্ত্রী, যাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। সব মিলিয়ে আমরা যতটুকু জানি 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে, এবং শেষে তিনি একটি নৈশভোজ করে সেই দিনই অর্থাৎ আগামীকাল রাতেই তিনি ঢাকায় ফিরতে পারেন, কিংবা আগামী পরশুদিন সকালে ফিরতে পারেন। রাতে ফিরবেন নাকি সকালে ফিরবেন সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেটি হোক না কেন আগামীকাল আনুষ্ঠানিকভাবে তার কর্মসূচি শেষ হচ্ছে সন্ধ্যায়। তো মোটামুটি বলতে গেলে বেইজিং থেকে প্রধানমন্ত্রীর এই সফরের দ্বিতীয় দিনের এই হচ্ছে সবশেষ অবস্থা। রাইকা।
বেইজিং থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।